আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালোই আছি। চলে এলাম আপনাদের মাঝে একটা লং ভিডিও নিয়ে। আশা করছি সবাই পুরো ভিডিওটা দেখবেন। আজকে চলে এলাম একটা রেসিপি নিয়ে, কাচ্চি বিরিয়ানির রেসিপি। রান্নাটা যদিও আমি করব না, আমার হাজব্যান্ড করবে, আমি শুধু তাকে একটু একটু হেল্প করে দিচ্ছিলাম আর ভিডিও করছিলাম। এই যে প্রথমে চালগুলো খুব ভালোভাবে ধুয়ে 20 মিনিটের মতো ভিজিয়ে রাখতে হবে। তারপরে একটা পাত্রে পানি, একটু সয়াবিন তেল আর লবণ দিতে হবে, দিয়ে এটাকে ফুটিয়ে নিতে হবে। যখন এটা গরম হয়ে যাবে একদম, তখন চালগুলো দিতে হবে। সবগুলো চাল দিয়ে ভালোভাবে নেড়ে নিতে হবে। ভালোভাবে নাড়াচাড়া না করলে চালগুলো একটার সাথে আরেকটা লেগে যাবে। এই যে ভালোভাবে নাড়াচাড়া করে দিচ্ছি, দেওয়ার পরে এটাকে 80% সিদ্ধ করে নিতে হবে। তারপরে এই যে মাংসটা ম্যারিনেট করে নিতে হবে। আমার হাজবেন্ড সব মশলা দিয়েই মাংসটা ম্যারিনেট করে রেখেছে। ম্যারিনেট করার সময় আমি ভিডিও করতে ভুলে গেছিলাম। বিরিয়ানি মশলা, টক দই, পেস্তা বাদাম, কাজু বাদাম সব রকম মশলা দিয়ে এটাকে ভালোভাবে ম্যারিনেট করে রেখে দিয়েছিল। পরে আমি শুধু একটু নাড়াচাড়া দিচ্ছিলাম। এই যে চালগুলো 80% সিদ্ধ হয়ে গেছে, তারপরে এটাকে ঝর্ণা দিয়ে রাখতে হবে একপাশে ভালো করে। চালগুলো একপাশে রেখে এখন আলুটাকে ভেজে নিতে হবে। তারপরে এই যে আলুটাকে ভালোভাবে ভেজে নিলাম। আলুটাকে ভেজে একপাশে রেখে দিলাম। এখন মাংসটাকে ভালোভাবে ভুনা ভুনা করতে হবে। এই যে পেঁয়াজ মরিচ দিয়ে ভালোভাবে ভেজে নিচ্ছিল পেঁয়াজ মরিচগুলো। আমার হাজবেন্ড যেটাই রান্না করুক সেটাই খুবই মজা হয়। তার হাতে একটা জাদু আছে, সে মাঝে মাঝেই রান্না করে খাওয়ায়। বিরিয়ানি, খিচুড়ি, তার যখনই মন চায় তখনই সে রান্না করে। এই যে তারপরে সব রকম মশলা দিচ্ছিল, যদিও সব রকম মশলাই সে দিয়ে ম্যারিনেট করে রেখেছিল, তারপরেও কিছু কিছু মশলা এখানে দিচ্ছিল। মাংসটা খুব ভালোভাবে ভুনা ভুনা করে নিচ্ছিল। এই যে খুব সুন্দর করে ভুনা ভুনা করছিল। মাংসটা দেখতে খুবই সুন্দর লাগছিল। তারপরে যে প্রেসার কুকারে দিয়ে মাংসটাকে সিদ্ধ করে নিল। তারপরে যে মাংসটা আর যে চালগুলো 80% সিদ্ধ করে রেখেছিল, সেগুলো হালকা মিশিয়ে তারপরে দমে দিয়েছিল। 15-20 মিনিটের মতো সেটাকে দমে দিয়ে রেখেছিল। তারপরে যে সব কিছু একসাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছিল। তারপরে যে আমরা সবাই মিলে খেতে বসে গেছিলাম। ভিডিওটা আপনাদের সবার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন।